তাই না? কিন্তু এর পিছে সমস্যা আছে একটা। কি সমস্যা? ওই যে একটু আগে বললাম যে ঋণ নিয়েছে, হাওলাত নিয়েছে বা কর্জ নিয়েছে, আপনাদের এলাকার ভাষায় যেটাই বলেন, এই কর্জ নেওয়ার পরে, ঋণ নেওয়ার পরে, ধার নেওয়ার পরে ওই মানুষগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। আপনি যাকে ধার দিয়েছেন, আপনাকে যদি দেখে আমতলার মোড়ে, সেই পাশের রাস্তাতে সাইড পাড়াতে নেমে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? বাড়ি দিয়ে আপনি বের হইছেন, আপনাকে দেখছে মতো রাস্তা চেঞ্জ করে আরেক জায়গায় চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষ তো মরবে না, হ্যাঁ? মরবে নাকি এরা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে? কথা বলেন। এরা কি এটা মনে করেছে যে আমি যে বান্দার কাছ থেকে টাকা নিয়ে আসলাম, এই টাকা তো আমার ভাইকে ফেরত দেওয়া দরকার, এরা কি এটা মনে রাখে? তারা কি মনে করে যে এটা আমি না দিয়ে আমি মারা গেলে আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে? তারা কি এটা মনে করে? জোরে বলেন তো। তারা এটা মনে করে না। তারা মনে করে ভাই আমারে দিছে, ফিস আমি একবারে দিয়া দিছে, বেটার রক্ত পানি করা ঘামে ভিজা টাকা আপনার এমনিই দিয়ে দিচ্ছে, আপনি ধার নেওয়ার নাম করে আপনি যে রাস্তা পাল্টায়া বেড়ান, এইটা তো সেও বুঝে না, আল্লাহও বুঝে না, তাই না? বুঝে? আল্লাহ বুঝে? যেই বান্দা চালাকি করার চেষ্টা করতেছে, আল্লাহ বুঝে তো? আচ্ছা, এবার দেখেন, আপনি যদি ঋণ রেখে মারা যান, আপনার ক্ষতি আছে না? আরো জোরে বলেন, ক্ষতি আছে না? সেই ক্ষতিটাও একটু শুনে নেন। শুনবেন তো? শোনার পরে মানবেন তো? খুঁজে খুঁজে কে আপনার কাছে টাকা পায়, হাওলাত কার কাছ থেকে নিয়েছিলেন, ফেরত দেওয়া হয় নাই, খুঁজে খুঁজে এগুলা ফেরত দিতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমরা কোন এক সময় আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একটা সময় বসা ছিলাম। আমরা বসা থাকার অবস্থায় তখন আমাদের সামনে একটা জানাজার নামাজ হাজির হয়ে গেল। জানাজার নামাজ যখন হাজির হয়ে গেল, ওই সমস্ত লোকেরা আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলাইহি, ওগো আল্লাহর রাসূল, ওগো নবীজি, আপনি এই লোকটার জানাজা আপনি পড়ায়া দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনা মাত্রই কিন্তু আমার আপনার নবী জানাজা পড়ানোর জন্য তৈরি হয়ে যান নাই। আমার আপনার নবী ওই সমস্ত লোকদেরকে বলেন, হাল আলাইহি দায়ের, ও আল্লাহর বান্দারা, তোমরা যে তোমাদের ভাইয়ের জানাজা পড়ানোর জন্য আমার কাছে আবদার করেছো, তোমরা যে আমার কাছে আরজি পেশ করেছো, এবার তোমরা বলো তোমাদের ভাইয়ের কোনো ঋণ আছে নাকি? সাহাবায়ে কেরাম যখন বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাইয়ের কোনো ঋণ নাই, এই কথা যখন সাহাবায়ে কেরাম ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহর নবী আবার বললেন, হাল তারাকা শাইআ, তোমাদের ভাই কোনো কিছু ছেড়ে গেছে কিনা, তোমাদের ভাই কোনো কিছু রেখে গেছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, লা। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এই বান্দা কোনো ঋণ রেখে যায় নাই, আল্লাহর এই বান্দার কোনো সম্পদ অবশিষ্ট নাই। আল্লাহর নবীর সাহাবী সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে বললেন, বিশ্ববাসী শুনে নাও, আমার নবী ওই ব্যক্তির জানাজা পড়ায় দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এই জানাজা পড়ায়া আমার নবী যখন ফারেগ হয়েছেন, আমার নবী যখন অবসর হয়েছেন, আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলেন, বিশ্ববাসী শুনে নাও, সাথে সাথে আরেকটা জানাজা হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। এবারও পূর্বের নাই ওই সমস্ত সাহাবারা
আমার আপনার নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলাইহি। আল্লাহর নবী বললেন, সাহাবারা রে, তোমাদের ভাইয়ের জানাজা পড়ানোর জন্য তোমরা আমার কাছে আরজি পেশ করেছো, তোমরা আমার কাছে চাইতেছো আমি যাতে তোমাদের ভাইয়ের জানাজা পড়াইয়া দেই। ও সাহাবারা, এবার বলো, হাল আলাইহি দাইন, তোমাদের ভাইয়ের কোনো ঋণ আছে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই ভাই মৃত্যুবরণ করেছে, তার জানাজা পড়ানোর জন্য আপনার কাছে আমরা আরজি পেশ করলাম, এই বান্দার ঋণ আছে। আমার নবী এই বান্দার দিয়া বললেন, হাল তার কাশিয়ান। সাহাবায়ে কেরামকে আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবারা রে, এইবার বলো, তোমাদের ভাই কোনো কিছু রেখে গেছে কিনা, তোমাদের ভাইয়ের কোনো সম্পদ রেখে গেছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, সালাসাতুন দানানির। ওগো আল্লাহর নবী, আমাদের এই ভাই 3 দিনার পরিমাণ সম্পদ বাকি রেখে মৃত্যুবরণ করেছে। ও মুসলমান বাবাজি, ভালো করে শুনে নিবেন, এই ব্যক্তির সম্পর্কে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জানাইলেন, এই ব্যক্তি ঋণ আছে এবং 3 দিনার পরিমাণ সম্পদ রেখে গেছে। আমার নবী দেখলেন, যে পরিমাণ ঋণ আছে আর যা সম্পদ রেখে গেছে, এই বান্দার জন্য ঋণ পূরণ করার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার নবী সাথে সাথে আল্লাহর ওই বান্দার জানাজা পড়ায় দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আবার বলেন, ও বিশ্ববাসী, তোমরা শুনে নাও, আমার নবী যখন দ্বিতীয় জানাজা পড়ায়া যখন আমার নবী ফারেগ হয়েছেন, যখন আমার নবী অবসর গ্রহণ করেছেন, এরপরে আবার তৃতীয় আরেকটি ব্যক্তির জানাজা যখন আমার নবীর সামনে এসে যায়, ওই মানুষেরা, সাহাবারা আমার নবীকে বলে, সাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ। ওই সমস্ত সাহাবারা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনি আল্লাহর এই বান্দার জানাজা পড়ায়া দেন। আল্লাহর নবী এবার বললেন, হাল আলাইহি দান। ওরে আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ানোর জন্য আমার কাছে আরজি পেশ করেছো, আগে বলো, তোমাদের ভাইয়ের উপরে কোনো ঋণ আছে নাকি? এই কথা যখন আমার নবী বলে দিলেন, সাহাবায়ে কেরাম বললেন, না আমি ইয়া রাসূলুল্লাহ। মানুষেরা যখন এই কথা আমার নবী জিজ্ঞাসা করেছেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই ভাইয়ের উপরে ঋণ আছে। এবার আমার নবী আমার সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, এইবার বলো, তোমাদের ভাই কোনো সম্পদ রেখে গেছে নাকি? সাহাবায়ে কেরাম এবার বললেন, নবী গো, এই ব্যক্তি কোনো সম্পদ রেখে যায় নাই। ও মুসলমান বাবাজি, মুসলমান ভাই, ও মুসলমান দাদা, ও মুসলমান নানা, ও মুসলমান বন্ধু, এইবার দেখেন, আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, স্যার কোন ঋণ আছে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, তার ঋণ আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সে কোন সম্পদ রেখে গেছে নাকি? এবার সাহাবায়ে কেরাম বললেন, সে কোনো আর সম্পদ রাখে নাই। আল্লাহর নবী তখন বললেন, সাল্লু আলা সাহিবিকুম। আমার নবী তৃতীয় ব্যক্তির জানাজা পড়ান নাই। আমার নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারা রে, তাহলে এইবার তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ে নাও। নাউযুবিল্লাহ। তাহলে প্রথম ব্যক্তি, ঋণ নাই, সম্পদ নাই, আল্লাহর নবী জানাজা পড়াইলেন। দ্বিতীয় ব্যক্তি, সম্পদ রেখে গেছে, ঋণও আছে, আল্লাহর নবী জানাজা পড়াইলেন। তৃতীয় যে ব্যক্তি, ঋণ আছে, ঋণ দেওয়ার মতো সম্পদ নাই, আল্লাহর নবী কি বললেন, সাল্লু আলা সাহিবিকুম। ও সাহাবারা, এইবার তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ে নাও। কয় নাম্বার? 3 নাম্বার জানাজা। কয় নাম্বার জানাজা? 3 নাম্বার জানাজা। আমার নবী বললেন, তোমরা তোমাদের ভাইয়ের জানাজার নামাজ পড়ে নাও। তার মানে কি বুঝলেন বলেন তো? তার মানে হচ্ছে যে বান্দার হক মেরে দিয়ে যদি আমার নবী জানাজা পড়ায়, তাও কোনো ফায়দা নাই। আরো জোরে বলেন, ফায়দা নাই। তাহলে এখন যদি আমার জাহাঙ্গীর ভাই পড়ায় দেয়, ঋণ রেখে মারা গেছে, জাহাঙ্গীর ভাই জানাজার নামাজ পড়াই দিছে, ও বেটা মাপ পাবে তো? আমি গণকপাড়ার নতুন হুজুর, জাহাঙ্গীর ভাই মনে করলো যে আমি তো অনেক পুরাতন, নতুন ভাইরে দিয়ে পড়াই, আমি পড়াই দিলাম, ওই বেটা মাপ পাবে তো? এইবার জাহাঙ্গীর ভাই চিন্তা করলো, যে না, এই নতুন হুজুর বাদ, আমাদের গণকপাড়া জাকারিয়া ভাই সারা দেশের মানুষ যারা চিনে, সে যদি জানাজা পড়াই দেয়, সে মাপ পাবে তো? কেন মাপ পাবে না? সে তো আল্লাহর বান্দার হক মেরে দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝার বিষয় যেটা, লেনদেনের ক্ষেত্রে আপনি কার সাথে চলেন আপনার বাবাও ঠিক মতো জানে না,
আপনার ভাইও জানে না, আপনার স্ত্রীও জানে না, কার কাছ থেকে 500 টাকা নিয়ে আপনি দেন নাই, আপনি ছলাকলা করে বেড়ান, এটা আপনার বাবাও জানে না, আপনার সন্তানও জানে না, আপনার ভাইও জানে না। তাহলে মুসলমান, এইবার কথা হইল, মুসলমান যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে জানাজার আগে তার পরিবারের থেকে একজন লোক দাঁড়ায় বলে যে আপনারা যদি কেউ কিছু আমার ভাইয়ের কাছে পেয়ে থাকেন, আমার বাবার কাছে পেয়ে থাকেন, তাহলে বললেন আমরা দিয়ে দিব, বলে কিনা? কিন্তু এরপরেও কিন্তু কেউ কোনোদিন মরার পরে এসে কিন্তু বলে না যে তোমার ভাইয়ের কাছে বা তোমার বাবার কাছে আমি 5,000 টাকা পাই, শুনছেন কোনোদিন? বলে না। তাহলে ধরলাম হয়তো সে মাফ করে দিছে। কিন্তু কথা হইল, আপনি চট্টগ্রামে গেছেন বিজনেস করতে, ব্যবসা করতে, ওখানে একজনের 5 লক্ষ টাকা মেরে দিয়ে আসছেন, এটা আপনার বাবা তো জানে না, আপনার ভাই জানে না, আপনার সন্তান জানে না। আমতলা বাজারে ব্যবসা করতে গিয়া কোনো একদিন ছলা কলাই ফল কিনে দাম না দিয়ে আপনি বাড়ি চলে গেছেন, এটা তো আপনার ছেলে জানে না, এটা তো আপনার বাবা জানে না, আপনার ভাই জানে না। তাহলে মক্কা শরীফের ইমাম আইনা জানাজা পড়াইলেন তো মুসলমান, আপনি মাপ পাওয়ার কথা না, কথা বলেন ঠিক কিনা? কারণ যার হক আপনি মেরে দিয়ে গেছেন, যাকে দেখলে আপনি রাস্তা পরিবর্তন করেন, যাকে দেখলে আপনি বাজার ছেড়ে বাড়ি চলে যান, আল্লাহর সেই বান্দাকে আপনি যে 10 বছর ঘুরাইলেন, আল্লাহর ওই বান্দা তো আপনারা সহজে মাফ করবে না, কথা বলেন ঠিক